হর হর মহাদেব। আজ তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করলাম। আমি পুজো দিতে গিয়েছিলাম সেকেন্ড সোমবার শ্রাবণ মাসে, তো তার একটা ক্লিপ আমার ভাই নিয়েছিল, সেটা আমাকে দিল, তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে উঠে যথারীতি স্নান করে বসেছিলাম আহ, পড়তে, কারণ পড়াতে যাওয়া আছে। 1-1.5 ঘন্টা টাইম আছে আমার হাতে। তো এই টাইমে একটা ইংলিশটা পড়ে নিচ্ছি, ইংলিশ একটা ক্লাস করছি, আর রানী ম্যামের ক্লাস। তো তারপরে পড়াতে যাব, পড়িয়ে এসে যেমন আমার রুটিন থাকে তেমনভাবেই রুটিন কন্টিনিউ করব। এটা রোজ বলার মনে হয় দরকার নেই, তোমরা সবাই জানো আমার রুটিন কি থাকে। তো আজ আমি শেয়ার করব যারা একদম নতুন, হচ্ছে একদম কিছুই পড়োনি এতদিন, নতুন করে শুরু করতে চাইছো, তাদের জন্য কিছু টিপস আজকে আমি শেয়ার করব। তারা কিভাবে পড়াশোনা এখন নতুন করে শুরু করবে। তো তাদের জন্য বলবো, বা নেক্সট যদি কোনো এক্সামের জন্য টার্গেট থাকে, তো সেটার জন্য কিভাবে তোমরা প্রিপারেশনটা শুরু করবে। অনেকেই আছে এমন যে পড়তে চায় কিন্তু কিভাবে শুরু করবে এটা বুঝতে পারে না। তো ফার্স্ট যেটা বলবো, তুমি যে এক্সামটা দিচ্ছ বা দিতে চাইছো, সামনে যে এক্সামটা তোমার আছে, সেটা সিলেবাসটা আগে দেখো। সিলেবাস দেখার জন্য ভালোভাবে সিলেবাসটাকে অ্যানালাইসিস করো, এবং সেটা দেখার জন্য লাস্ট 5 ইয়ারের কোশ্চেন দেখো। কোশ্চেন দেখে সেখান থেকে কোন সাবজেক্ট থেকে কতটা কোশ্চেন আসছে, কোন সাবজেক্টে তুমি দুর্বল, কোন সাবজেক্টে তুমি স্ট্রং আছো, এসব কিছু অ্যানালাইসিস করো। ফার্স্ট দিন বসে শুধু এইটাই দেখো যে তুমি অ্যাকচুয়াল কোন সাবজেক্টে তোমার বেশি টাইম দিতে হবে এবং কোন সাবজেক্টে কম টাইম দিতে হবে, কোন সাবজেক্ট থেকে বেশি ওয়েটেজ বেশি আছে, কোন সাবজেক্টে ওয়েটেজ কম আছে। তো ফার্স্ট যে সাবজেক্টে ওয়েটেজ বেশি আছে সেই সাবজেক্টটা ধরো, এবং যে সাবজেক্টে তুমি উইক আছো সেই সাবজেক্টটা ধরো। ধরে তারপরে সেটার, যদি তোমার কাছে বই থাকে তো ভালো, না হলে পিডিএফ তুমি কালেক্ট করতে পারো। টেলিগ্রামের অনেক এরকম চ্যানেল আছে, সেসব চ্যানেলে সব রকম পিডিএফ পাওয়া যায়। তো যারা ডাব্লিউবিপির জন্য শুরু করতে চাইছো তাদের জন্য আমি বুক লিস্টটা বলে দিচ্ছি। তোমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা নিতে পারো, এটা জিকের জন্য। এবং ইংলিশের জন্য তোমরা পিকে সরকারের বইটা নিতে পারো, অথবা আমি পড়ি নিতু ম্যামের গ্রামারের জন্য, ব্ল্যাক বুক ভোকাবুলারির জন্য, এগুলো তোমরা নিতে পারো। অথবা পিওয়াইকিউ ইংলিশের জন্য পিওয়াইকিউগুলো করলেও হয়ে যাবে। অনলি ডাব্লিউবিপির জন্য ইউটিউব থেকে তোমরা করতে পারো। তারপর আসি ম্যাথ রিজনিং। সুবীর দাসের বই তোমরা নিতে পারো, ম্যাথেরটা নিতে পারো। রিজনিং যদি না নিতে চাও, বই যদি না থাকে, ইউটিউব থেকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে পারো। তো সবটাই বলে বুক লিস্ট বলে দিলাম। এবার প্রত্যেকটা বই ধরো, প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা আলাদা একটা টাইম ফিক্স করো। যেটাতে তুমি উইক সেটাতে একটু বেশি টাইম দাও, যেটা তোমার স্ট্রং সেটাতে কম টাইম দাও, দিয়ে রেগুলার পড়ো, ডেইলি পড়ো। এবং চেষ্টা করো 2 মাসের মধ্যে, এটা হচ্ছে সামনে আগস্ট সেপ্টেম্বর, এই 2 মাসের মধ্যে পুরো সিলেবাস কভার করার। তারপর 2 মাসে যখন সিলেবাসটা তোমার কভার হয়ে যাবে, তো পুরো 100% কভার কখনোই হয় না সিলেবাস, 70-80% সিলেবাস যখন কভার হয়ে যাবে তখন শুরু করো পিআইকিউ সলভ করা, এমসিকিউ সলভ করা। সেটা ইউটিউব থেকে করতে পারো, বই থাকলে বই থেকে করতে পারো। দেন তারপরে মক দাও, মক দেয়া শুরু করো। তারপরে মকে দেখো যে মকটাকে অ্যানালাইসিস করো যে কোন চ্যাপ্টার বা কোন পোর্শনটাতে, কোন সাবজেক্টটাতে তোমার ভুল বেশি হচ্ছে। যেটাতে ভুল হচ্ছে সেটাকে আবার রিভিশন করো, রিভিশন করে আবার মক দাও, আবার যেখানে ভুল হচ্ছে আবার সেটাকে রিভিশন দাও। এইভাবে পড়তে থাকো, 2 মাসে সিলেবাস কমপ্লিট করো। দেন তারপরে রিভিশন দাও, মক দাও, এমসিকিউ
করো, এমসিকিউ প্র্যাকটিস করো এক্সাম আসা পর্যন্ত। তো এই হচ্ছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে গেলে তোমাকে মানে পাশ করাতে বা এক্সাম ক্র্যাক করাতে কেউ বাধা দিতে পারবে না। বিশেষ করে ডাব্লিউবিপি বা মাধ্যমিক লেভেলের এক্সামগুলো এইভাবে খুব সহজে ক্র্যাক করা যায়। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।